আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্ন কুটিরে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির। আজকে আমি দেখাচ্ছি আমি যে গ্রামে গিয়েছিলাম সেখানেই এই একটু মাটির চুলায় রান্না বাড়ায় একটু দেখাবো আর কি। কোনো কাজ নেই গ্রামে, যে এটাই কাজ। তো আমার চাচাতো যা, ও আবার সব কিছু কেটে রেডি করে নিয়েছে গরুর গোশত রান্না করার জন্য। তা আমি আবার ওটা একটু মশলা টশলা দিয়ে হেল্প করে দিয়েছি আর কি। ওই রান্না করতো, আমি একটু মশলাটা দিয়ে দিলাম আর কি, কতটুকু লাগবে বা কী ঝাল টাল। তো মাটির চুলা রান্না কিন্তু অনেক মজা। হ্যাঁ, এখানে কড়াইতে তেল দিয়ে গরম করে এখন পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিল। তো ও আবার উঠে চলে গেলে আমি আবার রান্নাটা কমপ্লিট করি। অবশ্য শেষ পর্যন্ত মনে হয় পুরাটা আর উঠানো হয় নাই, ভুলে গেছি। যাই হোক, গ্রামে গেলে একটু কাজকর্ম যে বেশি থাকে তা না, কিন্তু একটু ব্যস্ততা থাকে। এ আসে ও আসে, একটু মেহমানদারি করতে হয়, তো যার কারণে একটু ব্যস্ততা বেশি থাকে। আর গ্রামে গেলে তো একটু ঘোরাঘুরি হয়, আর আমার তো ভালোই লাগে দেশে গেলে। তো আমি এখানে পেঁয়াজটা একটু ভাজা হলে বেশ খানিকটা আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুন বাটা এবং জিরাটাও আমি কাঁচা বাটা দিয়েছি। কাঁচা জিরা বেটে রেখেছিল সেটা দিয়েছি। হলুদ মরিচ ধনিয়া দিয়ে দিলাম, তারপরে লবণও দিয়ে দিব। তারপরে আমি মশলাটাকে ভালো করে কষায়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব গরুর মাংসটা, গরুর গোশত যেটা আর কি। তো এই রান্না করছি, আবার জায়ের সাথে গল্প করছি, আবার এটা ওটা দুষ্টুমি করছি। তো আমার এই জাটার সাথে আমার আবার খুব দুষ্টুমি করতে ভালোই লাগে। ও খুব হাসি খুশি, খুবই হাসি খুশি। আমার চাচা শ্বশুরের ছেলের বউ। তো আমি গ্রামে গেলে ও আবার আমাকে একটু হেল্প করে, এই আর কি। আমাদের বাসায় তো কেউ থাকে না, সবসময় তালাই থাকে। তো আমরা যখন যাই আর কি, তো সবসময় তো সবার যাওয়া হয় না, আমারই একটু বেশি যাওয়া হয়। আর আমার যা খুব কমই যায়, আর ননদ বছরে একবার যায়। আর এমনিতে তেমন একটা কেউ দেশে যায় না, আমিই যাই। আমার ভালোই লাগে। তবে বেশি দিন কিন্তু ভালো লাগে না, 2-4 দিন থাকতে ভালো লাগে। এবার অবরোধের ছুটি ছিল, তাই একটু দেশে ঘুরে আসলাম। তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আলু দিয়ে দিবে, আলু দিয়ে ঝোল দিয়ে রান্না করে ফেলবে। আমি শেষ পর্যন্ত আর ছিলাম না, চলে আসছিলাম উঠে রুমে। তো এই কারণে আর একদম রান্নাটা যখন কমপ্লিট হয় ওটা আর আমি দেখাতে পারিনি, কিন্তু খুব টেস্টি ছিল আসলে। মাটির চুলায় যে কোনো রান্নাই খুব মজা হয়। আর আমাদের বাসায় কিন্তু সিলিন্ডার গ্যাসের চুলা আছে, কিন্তু তারপরও আমরা গ্রামে গেলে মাটির চুলা রান্নাটা বেশি পছন্দ করি। ঘরের সবাই খুব পছন্দ করি। মনে হয় যেন ওটা এক্সট্রা একটা টেস্ট পাওনা হয়ে যায় আমাদের খাবারের মধ্যে। এই যে আমি কাঁচা জিরা বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা জিরা বাটা দিলেও কিন্তু গরুর গোশত খুব মজা হয়। আবার ভাজা জিরা দিলে ওটা আবার নামানোর সময় দিতে হয়। একদম রান্না হয়ে গেছে নামায় ফেলবেন, তখন ভাজা জিরাটা দিতে হয়। তো সবাই বলবেন কেমন হলো, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।